হেয়ারকাট বাতিল ও আমানত ফেরতের দাবিতে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামে বিক্ষোভ করছেন একীভূত হওয়া ৫ ব্যাংকের গ্রাহকরা। সকালে নগরীর আগ্রাবাদে এক্সিম ব্যাংকের একটি শাখার সামনে জড়ো হওয়া বিক্ষোভ করেন তারা। পরে বিক্ষোভকারীরা শাখাটিতে তালা ঝুলিয়ে দেন। এরপর ইউনিয়ন ব্যাংকের ভেতরে প্রবেশ করে বিক্ষোভ করেন এবং সেখানেও তালা দেন তারা। গ্রাহকদের অভিযোগ, হেয়ারকাটের কারণে তাদের আমানতের একটি অংশ কেটে নেওয়া হচ্ছে এবং বাকি টাকাও তুলতে পারছেন না। একই সঙ্গে স্বাভাবিক ব্যাংকিং লেনদেনেও বাধার সম্মুখীন হতে হচ্ছে। এর আগে রবিবার নগরীর খাতুনগঞ্জে একীভূত হওয়া ব্যাংকের এক্সিম ও ইউনিয়ন ব্যাংকের শাখায় তালা দেন গ্রাহকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, একীভূত হওয়া ৫ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ কি এখনো চলছেন? কি বলছেন গ্রাহকরা, জানাবেন। মূলত যে একীভূত হওয়া ৫ ব্যাংকে যে গ্রাহকরা রয়েছেন তারা আসলে হেয়ার কাট বাতিল এবং তাদের যে আমানত রয়েছে সেই আমানত ফেরত যাতে পায় এবং স্বাভাবিক লেনদেন যাতে করতে পারে সেজন্য তারা আসলে আন্দোলন করছেন। সেই আন্দোলন কিন্তু এখন বর্তমানে তারা আছেন নগরীর আগ্রাবাদ এলাকা যে সোশ্যাল ইসলামী ব্যাংক রয়েছে সেই ব্যাংকে আছেন এবং তারা ম্যানেজারের সঙ্গে আসলে কথা বলছেন। তারা ইতিমধ্যে এই ব্যাংকের যে স্বাভাবিক কার্যক্রম আছে সেগুলো তারা বন্ধ করে দিয়েছেন এবং হয়তোবা তারা একটু পরেই তারা এখানে এই ব্যাংকে তারা তালা মারার কর্মসূচিও তারা পালন করার কথা রয়েছে। এর আগে তারা সকাল 10:30 থেকে তারা একটা বিক্ষোভ মিছিল শুরু করে এবং বিক্ষোভ মিছিল শুরু করার পরে তারা মূলত নগরীর যে আগ্রাবাদের মোড় রয়েছে সেখানে এক্সিম ব্যাংক এবং এরপরে তারা ইউনিয়ন ব্যাংকে যায় এবং এরপরে তারা গ্লোবাল ইসলামী ব্যাংকে যায় এবং সর্বশেষ তারা আসলে সোশ্যাল ইসলামী ব্যাংকেও এসেছে এবং এসে তারা এর আগে যে ব্যাংকগুলোতে তারা গিয়েছে সেখানে তারা আসলে ওইখানকার স্বাভাবিক লেনদেন এবং যে স্বাভাবিক ব্যাংকের যে কাজকর্ম তারা সেগুলো বন্ধ করে দিয়েছে এবং বন্ধ করার পরে তারা আসলে ওই ব্যাংকের শাখাগুলোতে তারা আসলে তালাবদ্ধ করে দিয়েছে এবং এরপরে তারা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এসেছিলেন এবং সেখানেও তারা আসলে তালা মেরে দিয়ে এসেছেন এবং তারা বলছেন যে গ্রাহকদের তারা যে দাবি জানাচ্ছে সেটা হচ্ছে তাদের যে হেয়ার কাট বাতিল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব এবং হচ্ছে তাদের যে স্বাভাবিক লেনদেন করতে পারে সেই তারা আসলে ওই ধরনের সুরক্ষা চাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের অনেকের আসলে কয়েক লক্ষ টাকা থেকে আসলে কয়েক কোটি টাকা পর্যন্ত এইসব ব্যাংকে তারা আসলে রেখেছেন এবং সেই টাকাগুলো তারা আসলে তুলতে পারছেন না এবং তারা বলছেন যে 2021 সালে তারা আসলে 12% আসলে মুনাফা হারে তারা আসলে এখানে এফডিআর করেছিলেন। সেই এফডিআরের যে টাকা তারা 2024 থেকে 24-এর ডিসেম্বর থেকে এবং 2025-এর জানুয়ারিতে তারা আসলে ওই টাকাগুলো মুনাফা 4 থেকে 5% হারে কমিয়ে অর্থাৎ 4 থেকে 5% হারে এখন তাদের মুনাফা দিচ্ছে এবং তারা চাইলে তাদের যে স্বাভাবিক যে আমানত আছে সেই আমানতগুলো আসলে তারা তুলতে পারছেন না। সেক্ষেত্রে তারা আসলে নানা ভোগান্তিতে পড়ছেন এবং গ্রাহকরা বলছেন যে তাদের আসলে যে কষ্টে যারা অনেক কষ্টে এবং অনেক প্রবাসীও এখানে আছেন তারা আসলে তাদের যে টাকাগুলো তারা এখানে রেখেছেন এবং সেই টাকাগুলো তারা আসলে তুলতে পারছেন না। তারা আসলে ব্যাংকের যে কর্মকর্তা আছে তাদের সঙ্গে কথা বলছেন এবং তারা বলছেন যে আমরা যে সব প্রতিটা ব্যাংকে গিয়ে তাদের যে অর্থাৎ এটা সর্বশেষ এবং চট্টগ্রাম নগরীর যে আগ্রাবাদ রয়েছে সেখানে 5টা ব্যাংকে তারা ইতিমধ্যে 5টার মধ্যে তারা ইতিমধ্যে 4টাতে তালা দিয়েছে এবং সবশেষ তারা এখন আছে সোশ্যাল ইসলামী ব্যাংকে। একটু পরে এই ব্যাংকে আসলে তালা দেওয়ার কথা রয়েছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সবশেষ। শহীদুল, ধন্যবাদ আপনাকে।